আসলে যখন কোনো দেহ কেউ হয়তো আত্মহত্যা করেছে কিংবা কোনোভাবে সে মারা গেছে, তাকে প্রথম দমেরা কি দেখে? তা এবার তো নানা ধরনের ঘটনা ঘটেছে, মানে আরজি করের ঘটনা নিয়ে কিন্তু এই ডোমেদের ভূমিকা থেকে আরম্ভ করে পোস্টমর্টমের ভূমিকা, নানা ভূমিকা হয়ে উঠেছে, প্রশ্ন উঠেছে, কিন্তু কি কি দেখে একটু আমরা কথা বলবো। আমাদের পাশে রয়েছে, বলছি আপনি ডোমের কাজ করেন তাই তো? আমি ডোমে কাজ করি, কিন্তু আমি প্রাইভেট ট্রেনিং সেন্ট্রাল লাইনে। হ্যাঁ, ক্যাজুয়াল ক্যাজুয়াল ক্যাজুয়াল। বলি আপনি আমার রোজ 380 টাকা। রোজ আমার 300? কিন্তু আমার রোজ কি 380 টাকা নিচ্ছে গভর্নমেন্টের কাছ থেকে? না, 580 টাকা নিচ্ছে। আচ্ছা, আমি আমি আপনাকে একটা কথা বলি, যে যখন কোনো দেহ, ধরুন কি ধরনের দেহ আপনি হ্যান্ডেলিং করেন? এই দেখুন, মনে করুন হলো পুড়ে মারা গেল একটা মানুষ, হ্যাঁ। পুড়ে আগুন জ্বালিয়ে মরলো, হুম। ঠিক আছে? তার নাভিটা কমজোর হয়ে যায় খুব তাড়াতাড়ি। আচ্ছা। আর যখন গলায় দই দেবেন, আপনি যদি পায়খানা করে এসেন গলায় দই দেন, তাও আমরা প্রত্যেক গু পড়বে। আচ্ছা। আপনি পায়খানা করে এসছেন, এসে গলায় দই দিয়েছেন, আমরা প্রত্যেক গু পড়বে। এমন আপনি বিষ খেয়েছেন, বিষ খেয়ে নিয়েছেন, পাকা মেজে ওই জায়গাটা পুরো আঁচড় মেরে দেবেন। আঁচড়, কোন আঁচড়? মানে ওই ওই সিমেন্ট বাড়িটা মানে এরকম করে আঁকড়ানো? পুরো দাগ করে দেবেন, নখ ফোক সব উল্টে যাবে, কোনো কষ্ট হবে না ওই সময় ওর। আচ্ছা। আর যদি কাউকে গলা টিপে মারা হয়? আর গলা টিপে যখন মারবেন, ঠিক আছে, ওর পা দুটো শুধু গোড়ালিটা নিচে পড়বে, চৌকির গোড়ায় বা মেঝের গোড়ায়, গোড়ালিতে আঘাত পাবে? শুধু গোড়ালিটা চাপ মারবে, ফাটাফাট ফাটাফাট মারবে, বেশি ঠ্যাং তুলতে পারবে না, কোনোই পারবে না। মানে গলা টিপলে? হ্যাঁ, যত জিমন্যাস্টিক লোক হোক বা যাই কিছু হোক, ঠ্যাং তুলতে পারবে না। গলা টিপে দাও। কেউ যদি পা দুটো চেপে রাখে? না, মুখে বালিশ দেওয়া আলাদা, মুখে বালিশ দিয়ে চেপে মারা আলাদা। আচ্ছা। আর এমনি গলা টিপে মারা আলাদা। আচ্ছা, যে নাভি চেপে টিপে দেয়? নাভিটা যে চেপে দেখে, হ্যাঁ, ঠিক আছে, যে কত ঘন্টা আগে মরেছে বা কতক্ষণের মধ্যে জিনিসটা ঠিক আছে, এখনো মেটেরিয়ালস, আমরা পার্টস শরীরের মধ্যে, শরীরের মধ্যে ইঞ্জিন, হ্যাঁ, ওই ইঞ্জিনগুলো খুলে নেবে, ওকে বলে পোস্টমর্টম। মানে পোস্টমর্টম মানে ভাবেন না মানে কতক্ষণ আগে মারা গেছে? হ্যাঁ, সব বলে দেবে। নাভি টিপে কি করে বুঝবেন? ও আপনাকে যখন যখনই আমরা চালা করলো, না আপনি যখন গেলেন, আমাদের লোক তো সিনিয়র লোক আছে, ও বলেই দেবে ডাইরেক্ট। আপনি যখন বডিটা নামাচ্ছেন তখন তখন কি দেখেন প্রথম? গলায় দইটা তো বলবে না, বিষ খাওয়া রুগীটা বলতে পারে, কিন্তু পোড়া রুগীটা ছাড়বে না, ও বলে দেবে ডাইরেক্ট, যে লোকের কোনো দাম নেই, আর বেকার হয়ে গেছে। বেকার হয়েছে, সেটা কি দেখে বলেন? ওই নাভিটা আঙুল দেয়, যে আঙুলটা যদি ঢুকে যায় তাহলে ঠিক, আঙুল যদি না ঢুকে তার বেঠিক। বেঠিক মানে? মানে পয়জেন, তাড়াতাড়ি চলে গেছে, ওর খবরটা নিয়ে রাখতেই দেয়নি, সব সময় ধরিয়ে নিয়েছে, মারা গেছে। হ্যাঁ, আমাদের সব দেহের মতো অংশ এই নাভিতে লেগে আছে। আচ্ছা। আপনি এটা মুসলিম লোককে পুঁতে দিন, আপনি 5 বছর 7 বছর পর পে করুন, দেখবেন ওরা দিল্লি থাকবে, নাভিতে থাকবে। হ্যাঁ, আমাদের হিন্দু লোককে পুঁতে দিয়ে পুকুরে ঘোড়ায় একটা খোঁটা মেরে দিন, 5-7 বছর তুলুন, খোঁটাটা ওই ঢিবিই থাকবে, ঢিবিটা কোনই সমান হবে না। তো আমরা দেখেছি পোড়ালেও নাভিটা, হ্যাঁ, ছাই দেয় না, হ্যাঁ, গঙ্গা জল দেয় না, আর ওনারা কি দেয় বলতো? ঠান্ডা মাটি, ঠান্ডা মাটি, গরম মাটি নয়, ঠান্ডা মাটি। তাহলে আপনারা জল দেয় না। তাহলে আপনারা প্রথমে যখন দেহগুলো নামিয়ে নাভিটা টিপে দেখেন? নাভিটা ওরে দেখে যে নামাবে। আচ্ছা, আপনি নামান তো? আমিও মাঝে মাঝে নামিয়েছি, নামিয়ে ওই নাভি দেখেন? আবার যদি ইন্সপেক্টর যদি আমার সাথে তর্কতর্কি করে, আমি উল্টো লোকের কথা বলে দেবো, ও আমার নামে কোনো কমপ্লেন করতে পারবে না। পাবেন কোথায় এখন ডোম, কম পয়সা? আমি ডোম কি করবেন? আমরা ভালো এসপি লোক, অফিসার। আচ্ছা, আপনার নাম কি বললেন? আমার নাম ফোকো গাঙ্গুলি। ফোকো গাঙ্গুলি? হ্যাঁ, আমি জাতীয় হিন্দু। গাঙ্গুলি বাবু, আপনি ডোম হয়ে গেলেন কি করে? এরকম কর্ম কোনো ছোট হয় না, সবসময় মাথায় রাখবেন। কর্ম হচ্ছে, যার কর্ম নেই তার কোনো ধর্ম নেই, সবসময় মাথায় রাখবেন। আপনি যাই করে খান, শুধু ভিক্ষা করবেন না, ভিক্ষা করবেন না, চুরি করবেন না। ভিক্ষাটা কিন্তু আমরা ফকটিয়া, ভিক্ষা করা ফকটিয়া, হারামে পয়সা। আপনি হাঁটছেন, এখান থেকে 12 জন হেলে হেলে যাচ্ছেন দোকানগুলো কানেকশন করতে হতে, এটা ফকটিয়া। আর যদি 2 বালতি জল তুলে দিই আমরা দোকানে, এটা ইমানদার বলা। আমরা খাবার কেউ মারতে পারবে না, আমরা মা বলে দিয়েছে, আমরা অন্য খাবার কেউ মারতে পারবে না। 2 টাকা না থাকুক, খাবার ঠিক থাকবে পেটে। তাহলে গলা টিপে খুন করলে গোড়ালিতে আঘাতের দাগ থাকবে, তাই তো? আর মুখে বালিশ চাপা মারলে চোখে ভুরু উল্টে যায়, চোখের ভুরু উল্টে যায়। মুখে বালিশ চাপা দিলে মুখে বালিশ চাপা কিরকম উল্টাবে? উপরে উল্টে দেবে, একা একা উল্টে যাবে। তাই?
আপনি দেখলে ভয় পেয়ে যাবেন। এরকম মহিলা মারা গেল, ওরকম চেহারা, আচ্ছা যদি আতঙ্ক লেগে যাবে তো আপনার। আপনি ওই ঘরটা ঢুকেছেন কত বিল্ডিং এর মধ্যে, দুই বন্ধু মদ ফদ খেয়ে লোড হয়ে আছেন, ঠিক আছে, ও নামাচ্ছে, আপনি দড়িকল করছেন, ওই দড়িকল লোক যদি পালিয়ে যায় কি হবে? যে নামাচ্ছে সে কি করবে? সেও তো চোট খেয়ে গেল, ও তো যে পালিয়ে গেছে চোট খেয়েছেই, আর এই যে উমা নামছে ও চোট খেয়ে গেল। আচ্ছা আরেকটা যদি কাউকে মেরে মেরে ঝুলিয়ে দেওয়া হয়, বুঝতে পারবেন? হে বাবা, কি বলছেন? আমরা ডান পায়ে জোর কি বাঁ পায়ে জোর আপনি জানেন না? কোন পায়ে জোর বেশি আছে? মানে চোখের ভালো করে একটা চোখ যেমন দেখুন একটু কম পাবেন পাওয়ার, হ্যাঁ, দুই চোখ দেখুন খুলে দেখুন পাওয়ারটা বেশি আছে। তো অন্ধ লোক কি করে দেখে টাকাগুলো? অন্ধ লোক কি করে বোঝে যে 20 টাকা কয়েন বা 10 টাকা কয়েন? না আগে মেরে ঝুলিয়ে দিলে আপনার কিভাবে জানা যাবে? যখন পোস্টমার্টামে যখন সাপ্লাই যখন লাইনে যাবে তখনই আপনাকে বলে দেবে দাগগুলো। না আপনারা প্রথম কি দেখেন? আমাদের ফার্স্ট ওই পুড়ে যাওয়া রুগীগুলোকে নাভিটাকে, আর যে আত্মহত্যা সুইসাইড করে এগুলোকে সাইডগুলো দেখে, তলপেট, আমরা কোমর, গলা, ঘাটদান, ঠিক আছে, দাঁতের মাড়ি, হাতের আঙুল, পায়ের কবজা, গুনি। কেন ওগুলো কি? আরে আমি তো আপনাকে ধস্ত করে মেরেছি জবরদস্তি, আমরা তিনজন, আমি একা, ঘাড় ঘুরিলাম আমি, ও আমরা ঠ্যাং ঘুরলো, আমরা কোমরের মাজা ভেঙে দিল, যে টাঙিয়ে দিল। ওগুলো আঘাতের চিহ্ন থাকে। তাহলে যখন আমি ওই পোস্ট মারে, যখন ওই আপনি স্টিলের যে চেয়ারটা আছে, মানে টেবিল, শোয়ার টেবিল, আর সিভিং, শোয়ার জায়গা ইংলিশে বলে সিভিং, ওই সিভিং যখন সিভিং শুয়ে পড়েছো তখন কিন্তু আমরা শোয়ার জায়গাটা বলে দেবো যে এখন ডিপেন্ড আছে। বাপকে ছাড়ে, আপনি পাপ করবেন আর পাপ যদি ভুগবে আপনাকেই ভুগতে হবে, আজ নাও 10 বছর পর ভুগতে হবে। বাপকে ছাড়ে না। আর এই যে গল্পগুলো করছি, এই আসমানও শুনছে এখন, এই আসমান ও শুনে নিল যে লোকটা ঠিক বললো কি ভুল বললো ওই দাদাকে। তবে গাঙ্গুলি ওর কাছ থেকে কিন্তু আমরা অনেকটাই শিখলাম যে মার্ডার কিংবা আত্মহত্যা সেগুলো কি দেখতে হয় আর এরা কি দেখে। তবে যারা রয়েছেন এই মুহূর্তে তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আপনারাও যদি এর অভিজ্ঞতাটা একটু কাজে লাগান তাহলে মৃতদেহ দেখলে বলে দিতে পারবেন অ্যাকচুয়াল কি করে মারা গেল সেই ব্যক্তিটি। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে অর্ঘ্য।